আমাদের এই পৃথিবীতে না জানি কত প্রকার জীবজন্তু বসবাস করে। এমনও অনেক প্রাণী রয়েছে যারা পৃথিবীতে এসেছে, কিন্তু তাদের বাঁচার মতো অনুকূল পরিবেশ না থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি জানেন, এত প্রাচীন বিলুপ্ত প্রাণীও রয়েছে যারা মানুষ আসার আগে পৃথিবীতে এসেছিল, এমনকি মানুষ আসার আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এমনই একটি প্রাণী হলো ডাইনোসর। আপনি অবশ্যই হয়তো এই ডাইনোসরের নাম শুনেছেন, এমনকি হতে পারে এর ছবিও দেখেছেন। তাহলে আপনি অবাক হতে পারেন যে যদি মানুষ ডাইনোসরকে নাই দেখে থাকে, তাহলে এর অস্তিত্ব, এর আকার আর বাকি তথ্যগুলোর খোঁজ কিভাবে করলো। আসলে বিজ্ঞানীরা ডাইনোসরের কিছু অবশেষ, যেমন এর হাড্ডি, কঙ্কাল, ডিম, দাঁত, এমনকি এর মল খুঁজে পেয়েছিল, যা দিয়ে গবেষণা করে ডাইনোসরের আকার, ওজন আর কাঠামো কীরকম হতে পারে তা বের করেছে। আর তারা এটাও জানিয়েছে যে এই ডাইনোসর পৃথিবীতে 16 কোটি বছর পর্যন্ত রাজত্ব করেছে। ওই সময় এই ডাইনোসরই ছিল সব থেকে বড় প্রাণী। এর বাংলা নাম হলো ভয়ঙ্কর টিকটিকি। ডাইনোসর নামটি গ্রিকের বিজ্ঞানী রিচার্ড ওভেন 1842 সালে দেয়। গ্রিক ভাষায় ডিনোস এবং সরস এই দুইটি শব্দ মিলে ডাইনোসর নামটির উৎপত্তি হয়। বিজ্ঞানীরা ডাইনোসরের 500টি বিভিন্ন বংশ এবং কি 1000-এরও বেশি প্রজাতি খুঁজে পেয়েছে এ পর্যন্ত। এই ডাইনোসরের কঙ্কাল পৃথিবীর সব মহাদেশেই পাওয়া গিয়েছে। আপনারা অবশ্যই ডাইনোসর নিয়ে বিভিন্ন ছবি দেখেছেন, কিন্তু এসব তো কাল্পনিক। বাস্তবে তো মানুষ কখনো ডাইনোসর দেখেই নেই। তো আসলে কেমন দেখতে ছিল এই ডাইনোসর? তাদের খাবারই বা কি ছিল? তারা থাকতো কোথায়? এ সকল বিষয় নিয়ে রয়েছে বিভিন্ন রহস্য। আমেরিকার কলোরাডো ইউনিভার্সিটির বিজ্ঞানী কারিন সিন ডাইনোসরের মল নিয়ে গত 25 বছর যাবৎ গবেষণা করছে, যার মাধ্যমে তিনি জেনেছেন এই ডাইনোসরের অনেক প্রজাতি ছিল। তাদের খাবারও ছিল ভিন্নধর্মী। কোনো প্রজাতি ছিল মাংসাশী, আবার কোনো প্রজাতি ছিল শাকাহারী। কিছু কিছু প্রজাতি এতটাই হিংস্র ছিল যে তারা তাদের সামনে থাকা সব রকমের প্রাণী খেয়ে ফেলত। এমনকি তারা অন্য বিশাল সাইজের তৃণভোজী ডাইনোসরদেরও খেত। আবার কিছু কিছু প্রজাতি শুধু কাঠ বা গাছের ডালপালা খেয়ে বেঁচে থাকতো। তবে অনেক বছর ধরে ডাইনোসর নিয়ে গবেষণা করার পরও তেমন বিশেষ কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে এই 70 দশকে আমেরিকার বিজ্ঞানী জ্যাক হার্নার ডাইনোসরের কঙ্কালের খাজানা খুঁজে পেয়েছিল। আমেরিকার প্রদেশ মন্টানায় ডাইনোসরের ডিম, এর ভ্রূণ, এমনকি এর বাচ্চাদের কঙ্কাল খুঁজে পাওয়া যায়। তারপর বিজ্ঞানীরা ওই জায়গাকে এগ মাউন্টেন নাম দেয়। গত 30 বছরে জীববিজ্ঞানীদের থেকে এই ডাইনোসর নিয়ে অনেক নতুন তথ্য জানতে পারা যায়। বিজ্ঞানীরা বলেছেন অনেক ডাইনোসরের নাকি ডানা ছিল, তবে ডানা থাকা সত্ত্বেও অতিরিক্ত ওজন হওয়ার কারণে তারা কেউই উড়তে পারত না। তাহলে এই ডানার কাজ কি ছিল? আমেরিকান বিজ্ঞানী ম্যাট কারানো বলেছেন ডানার মাধ্যমে তারা একে অপরের সাথে ইশারায় যোগাযোগ করত হয়তোবা। আবার কিছু কিছু ডাইনোসর উড়তেও পারত, যদিও উড়তে পারা ডাইনোসরের আকার নাকি ছোট ছিল। আবার কিছু ডাইনোসর নাকি পানিতেও বাস করত। এই ডাইনোসর নিয়ে রহস্যের শেষ নেই। এটি নিয়ে গবেষণা এখনো চলমান। যদিও বিজ্ঞানীরা ডাইনোসরের জীবাশ্ম নিয়ে গবেষণা করে এর অনেক কিছুই জেনেছে, কিন্তু এই ডাইনোসরের গায়ের রং এবং এর আওয়াজ কেমন হতে পারে তা কিন্তু এখনো পুরোপুরি অজানা। আমরা মুভিতে যেই ডাইনোসর দেখতে পাই এবং তাদের যে আওয়াজ শুনতে পাই তা পুরোটাই কাল্পনিক। আমাদের এই পৃথিবীতে একসময় দীর্ঘকাল যাবৎ এই ডাইনোসর রাজত্ব থাকলেও এর বিলুপ্ত ঘটেছে কিন্তু অনেক বছর হবে, যা প্রায় 23 কোটি বছর। একবার চিন্তা করুন তো, 23 কোটি বছর আগে শেষ হয়ে যাওয়া কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া কতটা কঠিন হতে পারে। তাও বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে অনেক তথ্য জোগাড় করেছে এর সম্পর্কে, যার কারণে আমরা আজ জানতে পারছি কেমন হতে পারে এই একসময়কার পৃথিবীতে রাজত্ব করা বিশাল দেহের এই প্রাণী। তো বন্ধুরা, আপনাদের মনে হয়তোবা এই প্রশ্ন অবশ্যই আসছে যে কিভাবে হারিয়ে গেল এই প্রাণী, কি হয়েছিল তার সাথে। বিশাল দেহের এই প্রাণীর বিলুপ্ত হওয়ার পেছনে রয়েছে এক করুণ কাহিনী। প্রকৃতি হয়তোবা তাদের এই রাজত্বকে পছন্দ করেনি,
তাই এক নির্মম ঘটনার মাধ্যমে মুছে দিয়েছে তাদের চিরতরে। তো কি ঘটেছিল সেদিন, কি হয়েছিল তাদের সাথে, সেই মহাপ্রলয় থেকে তারা কেন বাঁচতে পারেনি, তা জানবো আমরা পরের ভিডিওতে। আপনি যদি চান এর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসুক, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব তাড়াতাড়ি আসবো এর দ্বিতীয় পর্ব নিয়ে।